বন্ধুরা, আমি আজকের মানকচু দিয়ে মাছের ঝোল বানাবো। কিভাবে বানাবো আপনারা দেখুন। আপনারা তো বিভিন্ন পদ্ধতিতে খেয়েছেন, কিন্তু আমার পদ্ধতিটা দেখুন বন্ধুরা। তরকারি কত সুন্দর রং এসেছে দেখলেন? খেলে আপনারা চমকে যাবেন এবং খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। আপনারা তো অনেকে মান খেয়েছেন, কিন্তু এইভাবে কি মান রান্না করে খেয়েছেন? এইভাবে মান রান্না করে খেলে আপনারা ভুলতেই পারবেন না। এই মানকচুটা কেটে কয়েকদিন আমি রোদে ফেলে রেখেছিলাম, যাতে রসটা কমে গেলে খেতে টেস্টি হয়। এবার আমি মানকচুটা কেটে নেব, তারপরে রান্না করব। মানকচুটা ছাড়িয়ে নেব। আমার এটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। এই দু ফালি করে নিলাম, নিয়ে এবার কাটবো। একটু খুব পাতলা নয়, একটু মোটা মোটা করে কাটবো। খুব মোটা নয়, খুব সরু নয়। এবার এটা আমার কাটা হয়ে গেছে। চলুন যাই, এবার পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। এটা এবার পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেবো। আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এতে খানিকটা লবণ মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ লবণ মাখানো থাকবে। আমার এবার মাখানো হয়ে গেছে। এবার আমি এটার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাঘরে আমি চলে এসেছি। আমি মানকচু রান্না করার জন্যে দেখুন, এবার আমার উনুনটা ধরে গেছে। আমি কড়াটা চাপিয়ে দেব। কড়াটা আমি চাপিয়ে দিয়েছি। আমি যে মানকচুটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা এবার জল দিয়ে সেই লবণ মাখানো জলটা ফেলে দেব। এই জল দিয়ে রগড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে লবণ মাখানো জলটা ফেলে দেব, তুলে নেব এর থেকে ঝরিয়ে। গরম হয়ে গেছে, এবার কড়াতে খানিকটা সাদা তেল দেব। আর মানকচুটা নিগড়ে নিগড়ে দিয়ে দেব। নেড়ে দেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব। মানকচুটা ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে কড়কড়ে করে ভাজতে হবে। এর গায়ে যে রসটা থাকে মেরে দিতে হবে। আর এই কম আঁচেই হচ্ছে গিয়ে ভাজতে হবে। আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার কড়াটা চাপিয়ে দিচ্ছি উনুনে। কড়া এবার খানিকটা সাদা তেল দেব। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছেড়ে দেব। কিছুটা কালো জিরে, কিছুটা গোটা মৌরি দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার কুচে রাখা পেঁয়াজ দেব। চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দেবো কেটে রাখা টমেটো। এবার দেবো খানিকটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। খানিকটা নেড়ে চেড়ে নেব। এবার এই মানকচু দিয়ে রান্না করার জন্য পুঁই শাকের ডাঁটা এবং আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। খানিকটা নেড়ে চেড়ে নেব। এবার আমার এটা কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা খুলে নেব। এটা এবার টকবক করে ফুটছে জল। এবারে আমি ভেজে রাখা মানটা দিয়ে দেব, কারণ গরম জলে না দিলে কিটকিট করতে পারে, গলা কিট হতে পারে। দিয়ে দিচ্ছি। এবার খানিকটা নেড়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব। খানিকটা নেড়ে দেব।
অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখব। বন্ধুরা, এইটা হচ্ছে ফলুই মাছ, কারণ ক্যামেরাম্যান এখানে ছিল না বলে আমি কেটে ভেজে রেখে দিয়েছি। এই ফলুই মাছটা কচুর সঙ্গে দিয়ে দেব। এটা কি বলুন তো, এখানে আছে জিরে, গোলমরিচ, আদা এবং মাঠ আমরুল বাটা। এই মাঠ আমরুলটা কেন দিচ্ছে? একটু টক টক হওয়ার জন্যে। আপনারা পারলে পাকা তেঁতুল দিতে পারেন কিংবা লেবু দিতে পারেন। কারণ আমার লেবু আনতে মনে ছিল না, আর পাকা তেঁতুল পাওয়া যায়নি, তাই তার পরিবর্তে মাঠ আমরুল দিয়ে দিচ্ছি। এই আমরুল পাতাটা দিলে টক টক হবে। এবার একটু নেড়ে দেব, ঢাকাটা খুলবো। খুব সুন্দর গন্ধ ছুটেছে। এবার দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। আর আমাদের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারি তো খেয়েছি যে আগে, কেরম লেগেছিল আর এইটা কেরম লেগেছিল দেখো, দেখে তারপর বলো। ওরে বাবা, কিচ্ছু হবে না, খেয়ে দেখো না। টিপলে রান্না ছেড়ে দেবো। রান্না ছেড়ে দেবে? হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছ? একদম গ্যারান্টি। তাহলে বন্ধুরা, আমার মা বলেছে যে যদি বা এই মানকুচির তরকারি টেপে তাহলে রান্না ছেড়ে দেবে। আপনারা ভিডিওটা দেখুন, এত বড় গ্যারান্টি দিয়ে গেল। আমিও গ্যারান্টি দিচ্ছি আপনাদের। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের খুব ভালো লাগবে। খেয়ে দেখা যাক টিপছে কি টিপছে না। একটা চ্যালেঞ্জ, আজকে চ্যালেঞ্জ। শুধু রান্না ছেড়ে দেবো না, রান্নার চ্যানেল ছেড়ে চলে যাবো। হ্যাঁ, যদি এই টেপে, এইরকম রান্না যদি টেপে। দেখুন বন্ধুরা, দেখা পাচ্ছেন ফলুই মাছ, খুব স্বাদ, খুব স্বাদ। এর স্বাদ অতুলনীয় একেবারে। আমি তো বাজারে গেলেই ফলুই মাছ যদি দেখতে পাই তো কিনবই, কারণ এইটা আমার খুব প্রিয়। আমার এটা খুব ভালো লাগে, অপূর্ব স্বাদের। অবাক কাণ্ড, এক ফোটাও টিপছে না, এত সুন্দর লেগেছে। কি করে বানাচ্ছে? বন্ধুরা, এই চ্যালেঞ্জে বিজেতা কে? আমি কিন্তু বলেছি টিপবে না, আমার মা কিন্তু বলেছে টিপবে। তাহলে বিজেতা কে হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, তাই তো মা? তুমি কি বললে, টিপবে তো না টিপবে না? এবার রান্নাটা তো আমি করেছি, এবার আমি কি করে বলবো টিপবে কি টিপবে না? খেয়েছে যে সে তো বলবে। সেটাই বন্ধুরা, সত্যি কালের দিকে একেবারে অতুলনীয়। তো এই পর্যন্ত ভিডিওটা। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো, এবং বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন। আমাদেরকে উৎসাহ দেবেন। যদি বা উৎসাহ দেন তবেই ভালো ভালো রান্না পাবেন। ঘরোয়া রান্না, এখানে কোনো তেল ঝাল মশলা এইসব রান্না হয় না। ঘরোয়া রান্না, সাধারণ রান্না অসাধারণ করে দেখানো হয়। এটুকুই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার মায়ের রান্নাঘরের চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আমাদের পাশে থাকুন। এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন, তারপরেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।